বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর শফিকুর রহমান মাসুদের একটি বক্তব্য নিয়ে আজকে আলোচনা করতে চাই। চলুন উনি কি বলছে বক্তব্যতে সেটা শুনে আসি আগে, তারপরে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে। খালিদ ভাই 53 বছর লেগেছে। নিশ্চয় শুনলেন বক্তব্যটি। ভাবা যায় কত বড় গর্বের সাথে তারা বলছে যে বাংলাদেশ জামাতে ইসলামী যেটা 1971 সালে বুঝেছিল সেটা বুঝতে বাংলাদেশের জনগণের 53 বছর লেগেছে। এ বক্তব্যটি নিশ্চয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী দেশদ্রোহিতার শামিল। আমরা বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিছু সময় যদি আমাদের অন্তর্কন্দলের কারণে যদি বাংলাদেশ ভুল পথে পরিচালিত হয়, সেটার কারণে বাংলাদেশ স্বাধীন হওয়া প্রশ্নবিদ্ধ হতে পারে না। তো আপনারা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে থাকতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। এখন আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য বাংলাদেশের অন্তর্কন্দলের কিছু তুলে ধরে তো আপনাদেরটা বৈধতা পেতে পারে না, এটা বৈধতা পাওয়ার কোনো গ্রহণযোগ্যতাই রাখে না। তাই বলবো এখন একটা বিষয় হচ্ছে 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমাদের কামড়াকামড়ির কারণে যদি স্বৈরাচার ফিরে আসে, তার মানে এটা তো না যে গণ অভ্যুত্থান হওয়া ভুল ছিল। উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই আমি, বিবাহ ছাড়াই যদি আপনি ঘর সংসার করেন, সেখানে যে সন্তান হবে সেগুলো অবৈধ হবে, জারজ হবে। আগে বিবাহ করেন, তারপরে ঘর সংসার করেন, তাহলেই সংসার বৈধ হবে, সব কিছুই বৈধ হবে। আগে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করেন, করেই দেশে রাজনীতি করেন, আমরা সাধুবাদ জানাবো। যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে এই দেশে রাজনীতি করতে চান, সেটা হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং দেশদ্রোহিতার শামিল। আর যদি এটা করতেই থাকেন, পাকিস্তানের ছাপাই গাইতে থাকেন, তাহলে আপনাদেরকে পাকিস্তানি চর এবং ভারতীয় দালাল বলতে আমরা একটু কার্পণ্য করব না। সেটা শুনতে আপনাদের নিশ্চয় ভালো লাগবে না। আওয়ামী লীগ যেরকম ছিল ভারতীয় দালাল, ভারতীয় চর, আপনারাও এখনও আপনাদের মাইন্ডে এখনও সেট আছে, আপনারা পাকিস্তানি চর এবং পাকিস্তানি কর্মকাণ্ডই আপনারা করতেছেন। তাই বলবো অতএব সাধু সাবধান, বাংলাদেশি ধারা রাজনীতি করেন। আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য উইথড্র করে এদেশ এবং বাংলাদেশের জাতি এবং সার্বভৌমত্বকে সম্মান রেখে এদের বাংলাদেশিদের কাছে নিঃশর্ত ক্ষমা চান, চেয়ে সুস্থ ধারার রাজনীতি করেন। আপনাদের সাধুবাদ জানাবো। ধন্যবাদ।